আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম টাইগারদের জন্য ভয়াল ভেন্যু, কারণ এখানে 2018 এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে মাশরাফির নেতৃত্বে মাশরাফির দুর্দান্ত এক ক্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সেই এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছিল, ফাইনালে খেলেছিল। 7 বছর পর আবারও এশিয়া কাপ মরুর বুকে বাংলাদেশ খেলবে আবুধাবিতে। শরীর ভাষা বলে দেয় টাইগাররা কিছু একটা করে দেখাতে মরিয়া। ব্যাক টু ব্যাক অর্থাৎ টানা 3টা সিরিজ জেতায় বেশ আত্মবিশ্বাসী টাইগাররা, এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, এরপর নেদারল্যান্ডস 3টা সিরিজ জেতায়। কনফিডেন্স আছে ক্রিকেটারদের, বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তারা আসলে হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তান 3টা দলকে এই এশিয়া কাপে পাত্তা দিতে চায় না। মেইন টার্গেট আছে সুপার 4-এ ভারত পাকিস্তান যারাই উঠবে সেই দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে খেলা, প্রথম শিরোপাটা জেতা। জাকির আলী অনিক, তাসকিন আহমেদ সবাই কিন্তু দেশে বলে এসেছে যে বাংলাদেশ যেভাবে যেই ফ্লোতে চলছে, যেই ক্রিকেটটা খেলছে, তাদের আসলে ফেভারিট হিসেবেই খেলা উচিত। তাদের আসলে অর্থাৎ এই দলটার চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে, সামর্থ্য রাখে, কারণ এর আগেও 2012-তে, 2016-তে, 2018-তে টি-20 ফরম্যাটে কিংবা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে খেলেছিল। এবার কি ফাইনাল শুধু না, শিরোপাটা জিতে প্রথমবার এশিয়ার সেরা হয়ে দেশে ফিরতে পারবে তাসকিন লিটনরা। 9 সেপ্টেম্বর আফগানিস্তান হংকং ম্যাচে চেয়ে থাকবে টাইগাররা, কারণ এখানকার পিচ কিরকম বিহেভ করে, প্রথম ইনিংসে কিরকম আচরণ করে, সেকেন্ড ইনিংসে বা চেঞ্জ করাটা কতটুকু কমফোর্টেবল হয় বা কতটুকু কঠিন হয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই টাইগাররা দেখবে। এখানে বিকেলে প্র্যাকটিস করবে 9 সেপ্টেম্বর। এরপর নিশ্চয়ই টাইগাররা টিভিতে হোক কিংবা মাঠে এসে হোক খেলাটা দেখার চেষ্টা করবে। পিচের কন্ডিশন, এনভায়রনমেন্ট কেমন সেটা দেখে নিশ্চয়ই তারা 11 তারিখের ম্যাচের জন্য একটা দারুণ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে, কন্ডিশনটা বোঝার সুযোগটা পাবে। সাইফুল রূপম, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।